আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে যাচ্ছে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো বরাবরের মতো আজকেও দেখা যাক আপনাদের মধ্যে কি কি শেয়ার করতে পারি আর কি দেখাতে পারি আপনাদের। তো সবাই অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন এবং ফুল ভিডিও দেখবেন, কেউ স্কিপ করবেন না ভিডিওটি। আর আপনাদের ভিডিওর কোনো না কোনো অংশ অবশ্যই ভালো লাগবে, হয়তো প্রথম অংশ না ভালো লাগে, মাঝখানে বা শেষের কোনো জায়গায় ভালো লাগতে পারে, তো অবশ্যই স্কিপ করবেন না। কারণ স্কিপ করলে হয়তো আপনি যে জায়গাটা স্কিপ করবেন ওই জায়গাটা আপনার ভালো লাগার বিষয় হতে পারে। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইকটিও দিয়ে দেবেন কষ্ট করে সবাই। আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আর যদি নতুন থেকে থাকেন কেউ চ্যানেলটি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন সবসময়। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি অনেক দোয়া করি। তো সবাই অনেক সব জায়গায় যেখান থেকে কাজ করেন বা যেখানেই থাকেন সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করতেছেন, আমি আশা করি সবাই আমার শেষ পর্যন্ত আমি যতটুকুই চ্যানেলটা চালিয়ে যেতে পারি ততটুকু পর্যন্তই আমার পাশে থাকবেন সবাই, ততক্ষণ পর্যন্ত। তো বেশি কথা না, ভিডিওর শুরুতেই আপনাদের সাথে কিছু জিনিস আর কি শেয়ার করার আছে আপনাদের সাথে। তো দেখে আপনাদের যে জিনিসগুলোর আছে কই, এই যে এখানে। তো এই যে দেখতেছেন ঝুড়িগুলো, তো আরো আছে অনেকগুলো। এই যে এগুলো নতুন কেনা হয়েছে, তো আপনাদের ব্যাক ক্যামেরাটা দিয়ে দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো এই হলো ধরেন আম্মা আর কি এই হরেক মাল যখন আসে বাসায় এদিকে ঘুরে ঘুরে বিক্রি করে, তো সেখান থেকে এই যে ঝুড়িটা রাখছে। তো ঝুড়ি না আছে, ওগুলো ময়লার অনেক পুরনো হয়ে গেছে, তো এই ঝুড়িটা রাখছে কারণ এটার ভিতরে এই যে কাঁচামরিচ বা কিছু সবজি কিনলে তখন এটাতে রাখার জন্য, তো সেই জন্য এই ঝুড়ি কিনছে। তো ভালো। আর তারপরে আর এটা কিনছে, তো এই ঝুড়ি কিনছে মূলত এই কি হলুদ গুঁড়ামরিচ বা ধনিয়ার গুঁড়া আর কি এইসব তরকারি করতে যে মশলা লাগে সেই মশলার এই ইগুলো ডিব্বাগুলো এখানে রাখানোর জন্য, মশলা রাখার জন্য আর কি এটা কিনছে। মশলা রাখারটা অন্য কিছুর জন্য কিনছিল, পরে ওটাতেই রাখে। তো মশলা রাখার জন্য এটা কিনছে। তারপরে আর একটা কিনছে এই যে আমার প্রিয় একটি খাবার নুডলস রান্না করার সময় এটা দিয়ে ছাকার জন্য, এই নুডলসের জন্য এটা কিনছে। আমি নুডলস প্রায় খাই, তো সেই জন্য এটা রাখছে। তো এইগুলোই আপাতত তিনটা, বেশি দাম না, হরেক মাল জানেন এইসব আর কয় টাকা করে হবে, মাত্র 20 টাকা করে নিছে। তো এটা 20 টাকা, এটা তিনটা 60 টাকা তিনটা, তো তিনটা 60 টাকা দিয়ে কিনছে। 20 টাকার জিনিসই কত সুন্দর সুন্দর পাওয়া যায়, কম দামে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে রাস্তাঘাটে। তো বড় বড় শপের থেকে না কিনে হরেক মাল আসে, এগুলো থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস, ভালো জিনিস অনেক কম দামে কিনা যায়। এগুলো আমাদেরও যেমন আজকে কিনা হয়েছে এই জিনিসগুলো। তো জিনিস তো দেখলেন, এখন দেখে আপনাদের আজকে আমার যা রান্না করতেছে তা। আর এদিকে এদিকে দেখে এই যে এই ঝুড়িগুলো আর কি ময়লা হয়ে গেছে, তো কাঁচামরিচ সবজি ধোয়ার জন্য ওটা ওই নীলটা কিনছে। এগুলো দেখতেছেন ময়লা কি অবস্থা, আর ভেঙেও গেছে একটু তলের এদিকে। তো এই আজকে ডিম রান্না করবে ডাল দিয়ে, ডাল আলু এসব দিয়ে ডিম। তো এই যে দেখেন মশলা ঝুড়িটা, এটা কিনছিল অন্য একটা কিছু খাওয়ার জন্য, রুটি ভেজে খাওয়ার জন্য। তো সেটা না থেকে এই মশলা থাকে, আর এটাও ময়লাই, সেই জন্য মশলা রাখার জন্য ওটা কিনছে। মুসুরি ডাল দিয়ে ডিম না খেতে, আলু দিলাম, মুসুরি ডাল দিয়ে দিলাম। পানি কখন দিবে আরো পরে? আরেকটু দিয়ে দিই। দেখ না দে।
দুইটাই দিলাম, আমারটা আমি এই খাবো। তো এই হলো আমাদের ডিম দিয়ে আলু যেটা রান্না করছে দেখলেন। ডিম ডাল, ও ডিম ডাল আলু তিনটাই তো আছে। তো আবারও আপনাদের সাথে দেখা যায় সন্ধ্যার সময়। আমি দাঁড়িয়ে আছি অবভিয়াসলি দেখতেছেন জানালার পাশেই। তো আমাদের এই পাশে যে ওদিকে একটা ফাঁকা বাড়ি আসলো জঙ্গল বাড়ি জানেন তো, সেই বাড়িতে এখন আবার একটু রুম এইসব লাইট দিয়ে ঠিক করতেছে, কারণ এইদিকে যে বাড়ি তৈরি করবে যারা কাজ করবে তারা থাকার জন্য। তো পিছনে এটা তো ওই বাড়ি না, ওই বাড়ি আপনাদের দেখাই কোনটা। তো রাত তো দেখেন এদিকে বালু অনেক আনছে এনে রেখে দিছে, তো আপনাদের দিন হলে দেখাতে পারতাম। এই যে পাইপে যে দেখতেছেন এই জায়গায় গ্যাসের যে লাইনটা এটাও নতুন করা হয়েছে 2 দিন আগে। তো ওই যে বাড়ি দেখতেছেন ওইটাই, ওখানে দেখছিলেন যে পরিত্যক্ত পড়েছিল, কিন্তু এখন কাজের জন্য তারা এখানে থাকবে, সেই জন্য এই বাড়িটাই কাজে লাগাইতেছে। আসলে জঙ্গল পরিত্যক্ত, এখন ওখানে পরিষ্কার করে তারা থাকার জন্য ব্যবস্থা করছে, কারণ রাতে তারা এখানেই থাকবে এইসব পাহারা দেওয়ার জন্য। আরো কত কিছু আছে, কাজের জিনিসপত্র আনছে, সেই জন্য টাকা থাকলে বাড়ি তুলতে সময় লাগে না। টাকা থাকলে কত তাড়াতাড়ি কত কিছু হয়ে যায়। এখানে ছিল কি জঙ্গল, টাকা হয়েছে তো 1 সপ্তাহের ব্যবধানে কত কিছু চেঞ্জ হয়ে গেছে, আর আস্তে আস্তে তো আরো কত কিছু চেঞ্জ হবে বলার বাইরে। তো এদিকে আমার কয়েলটাও ধরতে ধরতে শেষ। একটু সন্ধ্যার সময় মশাও ধরে, সেই জন্য কয়েলটা ধরিয়ে রাখছি। তার পাশে এখানে আম্মা স্যুপ যেটা কালকে আনছিলাম জানেন সেটা রান্না করতেছে। তো কোম্পানির ভিতরে দিছে, তো এটা এখনো হয়েছে কিনা ভালোভাবে বুঝতেছি না, কারণ আমরা তো এইসব বেশি রান্না করি না, খাইও না জানেন, কারণ খেলে অবশ্যই আপনারা এতদিনে একটু দেখতেও পারতেন, তাই কিছুই বুঝতেছি না। 5-6 মিনিট থাকতে বলছিল, এখন আর হয়তো 2 মিনিট থাকলেই হয়ে যাবে, আর 2 মিনিট নাড়া দেয়। ঘন তো হয়েছে, এর থেকে ঘন মনে হয় না আর হবে, আর 2 মিনিট আর থাক। ম্যাগি স্যুপ আনছিলাম দেখছিলেন, ম্যাগি স্যুপ এরকম ভাবে আমার স্যুপ যেটা আমাদের হয়ে গেছে। তো এই যে ভালোভাবে দেখাই গরম বাটিটা। তো এই হলো স্যুপ, দেখেন যেমন হয়েছে বাটিতে, ঘনই হয়েছে, এর থেকে ঘন আর হইতেছে না। প্রথমবার রাঁধছে, এখন এইসব খাইও না তো, আর প্যাকেটে পড়ছি যে পানি দেওয়ার পরে ধরেন যেভাবে রান্না করতে হবে প্যাকেটে সবকিছু দেখছি, তো ওভাবেই করছি, তারপরে এর থেকে বেশি আর ঘন হলো না। তো হয়তো পানি একটু বেশি হয়ে গেছে, আর পানি দিতে বলছে তো 350 গ্রামের মতো, তো এরকমই দিছি, তাও জানি না এখন এরকম হলো, তো এটাই খাই এখন। তো এই দেখেন যেমন হয়েছে আমাদের একটা ম্যাগি স্যুপ, এখন এরকম সাদা হলো, এখন কত জায়গায় টিভিতে তো দেখি হলুদ হয়, এখন ওগুলো হলুদ দিলে নাকি কিসের জন্য জানি না। তো এটা ম্যাগি চিকেন স্যুপ, তো এটা সাদাই হলো এরকম। স্যুপ সম্পর্কে তো আইডিয়া আমাদের নাই, ধারণাও, যতটুকু প্যাকেট এসব থেকে জানি ততটুকুই, তার থেকে বেশি ভালোভাবে কিছু জানি না স্যুপ সম্পর্কে। তো দেখি খেয়ে। সামনে একটু উপরে লেবুর রসও ছিটিয়ে নিছি, তো খেতে ভালোই লাগতেছে। তো লেবুর রসও দিছি বললাম ওনাদের। এটার ভিতর ভুট্টাও আছে, তো ভুট্টা গলে গেছে। এমনি ভালো হয়েছে, খারাপ না, শুধু কালারটা হলো না কিসের জন্য সেটাই তো বুঝতেছি না।
লেবুর রস দিয়ে সেখানে চুকাই লাগতেছে। তো আম্মাও নিচে এক বাটি, তো আমি কমই নিছি কারণ আম্মার জন্য আনছি তো তার বেশি দিয়ে আসছি। আমি নিছি মাত্র একটু, দেখাইলাম আমি এতটা খাইও না, আমার ভালো লাগে না যতটাই হোক, তো সেই জন্য আমি বেশি খাই না, কমই খাই স্যুপ এইসব। তো এই পাশে পিছনে কাজ সম্পর্কে কিছু কথাবার্তা বলতেছে। কি দিই তো দেখলেন স্যুপ, জানি না হয়েছে কিনা আমাদেরটা, যদি না হয়ে থাকে তা অবশ্যই কমেন্টে বলবেন যে কিভাবে তৈরি করতে হয়, বা হলুদ হলো নাকি এরকমই হয় সেটা আমি জানি না। যদি আপনারা আছেন অনেকেই ভালোভাবে জানেন এটা সেটা, তো আমি স্যুপ সম্পর্কে কম জানি, বললামই আপনাদের। আনিও না, ঘরে আনলে তো আপনাদের সাথে শেয়ারই করতাম, জানেন দেখতেনি আপনারা এতদিনে। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটা দিয়ে দিন, আর কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন, অবশ্যই স্যুপ সম্পর্কে বলবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।